আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 বছর শিক্ষার্থী, তোমাদের এই অ্যাডমিশনের এই কঠোর অধ্যায়ে স্বাগতম। তো আজকে আমি আছি মোহাম্মদ হুজাইফা ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ K82 ব্যাচ, তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে। তো শুরুতেই যে কমন কোয়েশ্চেন আমরা যেটা ফেস করি যে ভাই অ্যাডমিশন টাইমে কীভাবে পড়বো, কোন সাবজেক্ট কীভাবে পড়বো। তো প্রথমে আসি বায়োলজির কথায়। বায়োলজি কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক ভাস্ট একটা পড়াশোনা। আমরা শর্ট সিলেবাসের গণ্ডির মধ্যে ছিলাম, এখন আমাদের ফুল সিলেবাসের সব কিছু পড়া লাগবে। তো কিভাবে শুরু করবো একটা চ্যাপ্টার? তো আমার ক্ষেত্রে আমি বলি যে আমার সবচেয়ে পছন্দের চ্যাপ্টার হচ্ছে ব্লাড। তো আমি যদি ব্লাড চ্যাপ্টার যখন আমি জুলজিতে শুরু করব তখন কিভাবে পড়বো? অবশ্যই আগে আমি ব্লাডের যেদিন যে কোচিংয়ে যে ক্লাসটা থাকে ওটা আমি অ্যাটেন্ড করার পর ভাইরা যে টিপস দেন বা ভাইরা যে লাইনগুলো দাগায় দেন সেগুলো আমি দাগাই। এরপরে বাসায় আসার পরে আমি নিজের মতো পড়ি। মাঝে কিন্তু একদিন সময় থাকে, সেটা হচ্ছে পড়ার জন্য একটা অফুরন্ত সময়। তো এর মাঝে আমি কি করি যে আমি নিজের মতো পুরো চ্যাপ্টারটা একবার পড়ি, একটা টপিক ওয়াইজ। ফার্স্টে ধরি যে আরবিসি টপিকটা আমি যখন পড়বো তখন ভাইরা যে লাইন দাগায় দিছে এর বাইরেও আমি নিজেকে ওই পজিশনে বসাবো যে আমি যদি এক্সামিনার হইতাম তাহলে আমি কি কোশ্চেন করব। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি যদি এখান থেকে কোশ্চেন করি তাহলে আমি এই লাইন থেকে প্রশ্ন করতে পারি। তো এই যে একটা যে মেন্টালিটি থাকবে এটা তোমাকে অ্যাডমিশন টাইমে অনেক হেল্প করবে। তো ভাইয়াদের দাগানো লাইন বাদেও আমি এক্সট্রা নিজের মতো লাইন দাগাইতাম। এরপরে করতাম কি যে আরবিসি টপিকটা যখন আমি পড়া শেষ করতাম দেন আমি ডাইজেস্ট নিতাম। কারণ আমি তো অবশ্যই আমার প্রিপারেশন অবশ্যই থাকবে মেইন বুকড বেস। তো যখন আমি যদি অন্য রাইটারের যদি আমি মেইন বই পড়তে যাই তাহলে আমার অনেক টাইম লাগবে, যেটা অনেক টাইম কনজিউমিং। আর অ্যাডমিশন টাইমে আমি যত ফাস্ট শর্ট ইফেক্টিভ প্রিপারেশন নিতে পারবো তত আমার জন্য ভালো। তো সেই কারণে আমি ডাইজেস্টটা নিব। এখন আমি ডাইজেস্ট ফুল আরবিসি টপিকটা বের করব। আরবিসি টপিক বের করে যে আরবিসি টপিকের যে এক্সট্রা রাইটার ইনফোগুলো আছে এগুলো আমি দেখবো আগে। এগুলোর মধ্যে দেখবো যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা মনে হচ্ছে যে এখান থেকে এটা আমার জন্য দরকার, আমি সেটা আমার মেইন বইয়ের যে পেজ ওপরে যে ফাঁকা জায়গাটা থাকে অথবা স্টিকি নোট অথবা কোনো একটা আলাদা কাগজ সেখানে আমি লিখে আমার বইয়ের সাথে অ্যাটাচ করে দিব, যাতে যখন এই যে একবার একটা টপিক পুরো পড়া হয়ে গেল তখন আমি এই টপিকটা আরেকবার রিভাইজ দিব। কারণ যত বেশি রিভাইজ দিব তত বেশি আমার টপিকটা আয়ত্তের মধ্যে আসবে। তাহলে রিভাইজ দেওয়ার পরে আমি তখন বুঝতে পারবো যে হ্যাঁ আসলে আমার এই একটা টপিক আমি একদম ক্লিয়ারলি পুরো পড়ে ফেলেছি, যাতে নেক্সট টাইম এখানে আমার কোনো সমস্যা না হয়। তো এইভাবে আমি একটা পুরো চ্যাপ্টারের মধ্যে গো থ্রু করবো। সেম জিনিসটা আমি ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি সব ক্ষেত্রেই ফলো করব। একটা চ্যাপ্টার শেষ করার পরে এরপরে কি করব? একটা চ্যাপ্টার শেষ করার পরে এখন আমাকে দেখতে হবে যে এই চ্যাপ্টার রিলেটেড কি কি কোয়েশ্চেন এসেছে। আমার রিটিনার গাইড আছে, কোয়েশ্চেন ব্যাংক আছে। তো সেই কোয়েশ্চেন ব্যাংকে আমি গিয়ে টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো সলভ করব। দেখবো যে স্যাররা বা এখানে ভার্সিটি বা আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি কি কোয়েশ্চেন আসছে বা বোর্ড কোয়েশ্চেন কি কি এখান থেকে করছে। যত বেশি কোয়েশ্চেন সলভ করবো তত বেশি আমার অ্যাকুরেসি বাড়বে। এইভাবে এই ক্ষেত্রে এটা আমি শুধুমাত্র যে জুলজির জন্য এমন না, ফিজিক্সের ক্ষেত্রেও সেম। একটা চ্যাপ্টার পুরো পড়বো, এরপরে ডাইজেস্ট পড়ার পরে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু অনুশীলনের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তাহলে অনুশীলনের কোয়েশ্চেনগুলো আমরা পড়বো একবার। পড়ে আমি আগে দেখবো যে আমি কোন কোয়েশ্চেনটা প্রথম চান্সেই পারতেছি। সেম আমি গাইড, কোয়েশ্চেন ব্যাংক সব কিছুর ক্ষেত্রেই যেই কোয়েশ্চেনটা আমি প্রথম চান্সেই পারতেছি মানে ওই টপিক রিলেটেড, ওই কোয়েশ্চেন রিলেটেড আমার সব আইডিয়া আছে। ওটা নিয়ে আমার তো টেনশন নেওয়া লাগবে না। বাট আমি যেটাতে আটকাই যাচ্ছি বা আমি যেটাতে পারতেছি না আমি সেটা মার্ক করে রাখবো। মার্ক করে রাখার পর তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই টপিকে সমস্যা হচ্ছে। তখন আমি যেই কোয়েশ্চেনে আটকাইছি আমি বইয়ের মধ্যে খুঁজবো যে এই টপিকটা বা এই লাইনটা কোথায় আছে। তাহলে খোঁজার পরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার তাহলে এই পেজে এই লাইনের মধ্যে একটু সমস্যা হচ্ছে, আমি ওই লাইনটা মার্ক করে রাখবো, আমি ওই লাইনটা আলাদা করে ইন্ডিকেট করে রাখবো। যখন আমি চ্যাপ্টারটা রিভিশন দিব তখন আমি ওই লাইনটা একটু বেশি কেয়ার নিয়ে পড়বো। তাহলে আমরা যদি এভাবে প্রিপারেশন নেই তাহলে আমার মনে হয় না যে আমরা কোনো কোশ্চেনে আটকাবো বা আমাদের ফার্দার কোনো পরীক্ষায় সমস্যা হবে।